तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददाति शपदन्तिकं। वन्दे श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवाञ्च श्रीरूपं सजाग्रतं सहगण रघुनाथं तं सजीवं सदैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जनिताय हरे कृष्ण। बंधुरा আমরা গতদিন পাঠ করেছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 13 নম্বর শ্লোক পর্যন্ত। সেখানে আমরা দেখেছি যে ভগবানকে দিয়ে বা ভগবানকে না দিয়ে ভোজন গ্রহণ করা কত বড় অপরাধ সেটা আমরা দেখতে পেয়েছি, আর ভগবান সেটা অনুমোদনও করেননি সেটাও আমরা দেখতে পেয়েছি। এবার 14 নম্বর শ্লোক আমরা পাঠ করব। अन्नादो भवन्ति भूतानि पर्जन्याद् अन्न सम्भव योगादो भवति पर्जनो যোগ্য কর্ম সমুদ্ভব। অনুবাদ এবং তাৎপর্য প্রভুপাদ এখানে কি বলছেন আমরা দেখে নেব। অনুবাদে প্রভুপাদ এখানে বলছেন, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাৎপর্য প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি দেবতাদের বিভিন্ন ভাগে ভগবান নিযুক্ত করেছেন বিভিন্ন কাজে, জড়জগৎকে সুষ্ঠু পরিচালনা করার জন্য সুষ্ঠুভাবে। এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। এইভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল ইত্যাদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই আর তাদের আলাদা করে পূজা করার প্রয়োজনীয়তা থাকে না। এখানে বলা হচ্ছে, প্রথম প্যারাগ্রাফ আমরা পড়লাম, এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা, মানে তিনি মূল যে ভোক্তা, যজ্ঞ যার উদ্দেশ্যে হয় তিনি হচ্ছেন সেই যজ্ঞের ভোগকারী, তিনি সমস্ত দেবদেবীর ঈশ্বর, সেটাও এখানে বলা হচ্ছে। আর সমস্ত দেবদেবীকে পুজো করলে তারা সমস্ত এই জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন বটে, কিন্তু যদি আমরা সরাসরি ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা করি তবে সেই অংশবিশেষ দেবদেবতারাও আমাদের প্রতি প্রসন্ন হন, তাই তাদের আর আলাদা করে পুজো করার প্রয়োজনীয়তা থাকে না, কারণ আমাদের তার অংশবিশেষ হচ্ছে বিভিন্ন দেবদেবী। আর আমরা অংশবিশেষকে পুজো না করে আমরা পূর্ণকে যদি পুজো করি, তার আরাধনা করি, পূর্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ, তার আরাধনা করি, তাহলে তার থেকে পূর্ণ থেকে যারা উদ্ভূত হয়েছে তারা অবশ্যই খুশি হবেন, কারণ পূর্ণ থেকেই তো তারা উদ্ভূত হয়েছেন। তাই এখানে বলা হয়েছে। পরের
প্যারাগ্রাফ আমি পড়ছি। তাই ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। এইভাবে খাদ্য গ্রহণ চর্চার ফলে যে দেহের মধ্যে সঞ্চিত বিগত পাপ কর্মফল সব নষ্ট হয়ে যায় তাই নয়, জড়া প্রকৃতির সকল কলুষতা থেকেও দেহ প্রতিষেধ লাভ করে, মানে প্রতিশোধ লাভ করে। পুরো প্যারাগ্রাফটা পড়ে নিই আগে। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন রোগ প্রতিষেধক টিকা মানুষ তা থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জড়জাগতিক রোগ ব্যাধি থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং যারা এইভাবে চর্চা করেন তাদের বলা হয় ভগবত ভক্ত। অর্থাৎ যে কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করে তার পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং পাপ মুক্ত হয়ে পবিত্র হলে অচিরেই তার আত্মার স্বরূপ সে উপলব্ধি করতে পারে। ভগবানের ভক্তদের বলা হচ্ছে যে ভগবানকে সমস্ত রকম জিনিস যেগুলো আমাদের নিজেদের জড়জগৎ থেকে নিয়ে আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি, শুধু খাদ্য নয়, আগেও আমরা পড়েছি, শুধু খাদ্য নয়, যা যা ব্যবহার করছি সমস্তটাই ভগবানকে অর্পণ করে তারপর আমাদের গ্রহণ করা উচিত। তাহলে কী হবে? এখানে খাদ্য তো কোনো মতেই নয়, খাদ্যদ্রব্যর কথা বলা হয়েছে কিন্তু আগেও আমরা পড়েছি। তাহলে বিগত যত আমাদের সঞ্চিত পাপকর্ম রয়েছে সেটা আমাদের মুক্ত হয়ে যাবে এবং জড়জগতের যে রোগ ব্যাধি টিকা নিলে সেটা প্রতিরোধ হয়, অবশ্যই হয়, কিন্তু এই প্রসাদ গ্রহণ করলে জড়জগতের রোগ ব্যাধি যথেষ্ট রক্ষা পাওয়া যায়, কারণ তার প্রসাদ ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করছি। আর পাপমুক্ত হলে প্রসাদ গ্রহণ করার ফলে আত্মা পাপমুক্ত হচ্ছে, আমাদের সমস্ত পাপ মুক্ত হয়ে উঠতে পারছি আমরা। আর পাপমুক্ত হলে আত্মা সহজেই বুঝতে পারে যে আত্মার প্রকৃত উদ্দেশ্য কি, আত্মা কি করতে এই জড়জগতে এসেছে, তখনই সে তার উদ্দেশ্য খুঁজে পায়। পক্ষান্তরে সে ভগবানকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে যে কেবল সে নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য, তার পাপের বোঝা বাড়তেই থাকে এবং তাদের মনোবৃত্তি অনুসারে তারা পরবর্তী জীবনে নিষ্কৃষ্ট পশু দেহ ধারণ করে। এই জড়জগতের সংস্পর্শে এলেই জীব ভবরোগের দ্বারা আক্রান্ত হয় এবং তার চেতনা কলুষিত হয়ে পড়ে। কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে জীবের চেতনা কলুষ মুক্ত হয় এবং সে তার শুদ্ধি সত্তায় প্রতিষ্ঠিত হয়। তাই যে তা না করে সে ভবরোগের দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে কীরকম রোগাক্রান্ত হচ্ছে মানুষ, কীরকমভাবে মানুষ নানা রকমভাবে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে। ভগবানকে দিয়ে আমরা প্রসাদ রূপে সেটা গ্রহণ করছি না, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করছি। তার ফলে তার মনোবৃত্তি তো নিষ্কৃষ্ট হচ্ছেই, তার পরবর্তী জন্ম সে মনুষ্য জন্ম থেকে আবার অত্যন্ত নিষ্কৃষ্ট পশু জন্ম ধারণ করবে, পশু দেহ ধারণ করবে, সেটাই এখানে বলা হচ্ছে। এবং নানা রকম ভবরোগের দ্বারা, এই জন্মেই ভবরোগের দ্বারা নানা রকম রোগের দ্বারা আক্রান্ত হবে, তার মন কলুষিত হয়ে যাবে, তার মনের যে চেতনা সেটা কলুষিত হয়ে যাবে। আর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে ভগবান সেটাকে শুদ্ধ করার দায়িত্ব নেন, ভগবানের আন্ডারে থাকলে ভগবান তার দায়িত্ব গ্রহণ করেন। খাদ্য, শস্য, শাক, সবজি, ফল, মূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট এবং ঘাসপাতা খেয়ে জীবন ধারণ করেন। যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরেই নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে এবং যে পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট।
এভাবে আমরা বুঝতে পারি যে পশুগুলি, গাছপালা ও অন্যান্য এভাবে আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি। যে প্রকৃতির দান নির্ভর করে জীবন ধারণ করি, বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের ওপরে নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে ক্ষেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য ইত্যাদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ এবং সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। তা করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকে না। খাদ্যশস্য শাকসবজি হচ্ছে মানুষের প্রকৃত আহার্য। কিছুদিন আগে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখছিলাম, সেখানেও বলা হচ্ছে মানুষের শরীর যা দিয়ে গঠিত তাতে হচ্ছে শাকসবজি মানুষের শরীরের জন্য, মানে বিজ্ঞান বলছে মানুষের শরীরের জন্য উপাদেয়, মানে মানুষের শরীরের জন্য সেটাই শ্রেষ্ঠ। কিন্তু মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্যান্য পশুর যে সব মাংস খেয়ে থাকে, সেই পশুগুলোও কিন্তু শাকসবজি গাছপালার ওপরেই নির্ভরশীল। তাহলে প্রকৃতপক্ষে কিন্তু আমরা গাছপালার উপরেই নির্ভরশীল। আর কোনো কলকারখানায় তো সেই পশু পাখিগুলো তো উৎপন্ন হয় না। তাই এখানে বলা হচ্ছে যে ভগবান ইন্দ্র, চন্দ্র, সূর্য এই সমস্ত দেবতারাই আমাদেরকে জল, বায়ু, মানে বৃষ্টি এসব দিয়ে থাকছেন। তাহলে তাদের যদি আমরা সন্তুষ্ট করার জন্য যজ্ঞ না করে ভগবানের উপর নির্ভরশীল হই, ভগবানের যজ্ঞ করি, তাহলে তারা অচিরেই তুষ্ট হবেন এবং আমাদের অভাব মোচন করবেন। আর যে ভগবানের ওপর নির্ভর করে থাকে, এই যে লেখা আছে, যে ভগবানের ওপর নির্ভর করে থাকে তার খাওয়া পড়ার অভাব হয় না, কিন্তু আমরা নির্ভর করে থাকতে পারি না। আর এই যুগধর্মের মানে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে এই কলিযুগের সংকীর্তন যজ্ঞ। আর সংকীর্তন যজ্ঞ সকলের কর্তব্য অনুষ্ঠান করা। আর ভগবানের উপর আমরা নির্ভর করে থাকতে পারি না, এটা বলছিলাম। কারণ হচ্ছে আমাদের মন একবার যদি ভগবানের উপর নির্ভর করি, তারপরেও আমরা কিন্তু ভাবতে পারবো হবে, আমি একটু চেষ্টা করে দেখি, এই যে এটা করলাম এটাতেই ভগবান তখন আমার হাত ছেড়ে দেবে। আমরা একেবারে দুহাত তুলে, এই জন্য দুহাত তোলা হয়। দুহাত তোলা মানে হচ্ছে সারেন্ডার করা, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। যখনই তুমি দুহাত তুলবে তাহলে তোমার কাছে আর কিছু থাকছে না, তার মানেই তুমি হচ্ছে ভগবানকে তোমার নিজের জীবন আত্মসমর্পণ করলে। আর তখনই তুমি কিন্তু সমস্ত বিপদ, সমস্ত পাপ, সমস্ত কিছু থেকে রক্ষা পাবে। আর ভগবানকে যে সেই রকমভাবে বিশ্বাস করে থাকতে পারে যে ভগবান আমাকে ঠিক বাঁচাবে, প্রতিটি জীবের জীবন ধারণের জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু ভগবান অচিরেই দিয়ে যাচ্ছেন, তাহলে আমাকে দেবেন না? আমাকেও অবশ্যই দেবেন। কিন্তু নির্ভর করে আমরা থাকতে পারি না। এই যে ও করবে, এ করবে, ওকে সাহায্য করতে বলি বা নিজেই সাহায্য করি, এটা করতে গিয়েই আমরা আরও ভয়ানক বিপদের সম্মুখীন হই, আমরা বুঝতে পারি না। ভগবান যার সাথে আছেন তার কোনো বিপদ হতেও পারে না। আর এই বিপদ যদি আসেই, বিপদের থেকেও আরও ভয়ানক বিপদ হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেটা হয়তো ওই যে বলে না যে ফাল হয়ে না বিঁধলে সূচ হয়ে বিঁধে গেল। ভগবান থাকলে সূচ হয়ে বিঁধবে, ফাল হয়ে বেঁধার জায়গায় সূচ হয়ে বিঁধবে। তোমাদের একটা ঘটনা বলি, আমার সাথে ঘটে যাওয়া। সে কিছুদিন আগে বলেছি, আবার বলছি, আমার ব্যাগের থেকে টাকা ট্রেনে থেকে তুলে নেওয়া হয়েছে আমি যখন মন্দিরে যাচ্ছিলাম, মানে ইস্কন মন্দিরে। আর তারপরে আমি প্রভুকে গিয়ে বললাম যে প্রভু আমার এই হয়েছে। আর সে তার আগের একাদশীর আগের দিন ছিল সেটা, আমি একাদশীর জন্য সাবু টাবু কিনবো বলে মানে টাকাটা অনেকটাই টাকা নিয়ে গেছিলাম। আর প্রভু শুনে বললেন আপনার কাছে আর কি কি ছিল? আমি বললাম প্রভু আমার মোবাইলটা ছিল, আর কিছুই ছিল না। মোবাইলটা একবার ভেবেছিলাম ব্যাগে নেব, কিন্তু তারপরে হাতে নিয়েই উঠে গেছি।
বলছে ওই যে বুঝলেন, তাহলে মোবাইলটা বাঁচানোর জন্য আপনার ওই টাকাটা নিয়ে নিল। আর এটাই হচ্ছে পরে আমি সত্যি প্রভু বলার পর বুঝতে পারলাম ভগবান আমাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আর এটা ভগবানের আশ্রয়ে আছি এবং আমার প্রভুর শরণাপন্নে আছি বলে প্রভু আমাকে বোঝাতে পারলেন যে 35,000 টাকা আমার ফোনটার দাম, সেই ফোনটাকে বাঁচানোর জন্য হয়তো কয়েকশো টাকা আমার নিয়ে নিয়েছেন। তাহলে কোনটা ভালো হলো? যদি বিপদও আসে তবুও বুঝতে হবে আরও বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওই যে সুচ হয়ে বিধে চলে গেল, যেহেতু ভগবানের শরণে রয়েছি। তাই ভগবানের শরণে থাকলে বিপদ আসলেও সেটাও আমাদের জন্য আনন্দের হয়। সত্যি শোনার পর প্রভু যখন আমাকে বুঝিয়ে দিল, সত্যি ভগবানকে আনন্দের সহিত ধন্যবাদ জানাচ্ছি যে ভগবান আমার ফোনটা তুমি বাঁচিয়ে দিয়েছো, না হলে হয়তো আজকে আর এই ভিডিওটাই করতে পারতাম না। তাই ভগবানের ওপর নির্ভর করে আমাদেরকে জীবন ধারণ করা উচিত। ভগবান অবশ্যই অবশ্যই বাঁচাবেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এটা যদি আমরা করতে পারি আমরা উদ্ধার পেয়ে যাব, আর আমাদের আত্মার যে কি উদ্দেশ্য সেটাও খুঁজে পাবো। আজকে এই পর্যন্ত রাখলাম, আবার আগামী দিনে পাঠ করব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে, অথবা হরি বল লিখো, তাহলেই হবে। হরে কৃষ্ণ লিখো, তোমার যেটা মনে চায় লিখো, ঠাকুরের নাম লিখো, যাই হোক কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও প্রশ্ন থাকলে। আজকে এই পর্যন্ত রাখলাম, আবার কালকে অন্য ভিডিও নিয়ে অন্য শ্লোক নিয়ে চলে আসব। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। হরি বল।